নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি গরমের সবার প্রিয় দারুণ টেস্টি রিফ্রেশিং পান আইসক্রিম রেসিপি। মিষ্টি পানের স্বাদে এই পান আইসক্রিমের টেস্ট এতটাই ভালো লাগে যে একবার খেলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি পান পাতা। পান পাতা দু রকমের হয়, ঝাল পাতা আর মিষ্টি পাতা। আমি মিষ্টি পান পাতা নিয়ে নিয়েছি 4 পিস। তারপরে পানগুলোকে টুকরো করে কেটে নেব। প্রথমে এইভাবে পানের বোটাটাকে বাদ দিয়ে দেব, তারপর পানটাকে রাফলে চপ করে নেব। এইভাবে সবকটা পানেরই প্রথমে বোটা ছাড়িয়ে তারপরে রাফলে চপ করে নেব। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে মিক্সির বড় বাটিটা নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব শুকনো নারকেল কোড়া। শুকনো নারকেল বাজারে কিনতে পাওয়া যায়, সেটাকে আমি কুড়িয়ে নিয়েছি। নিয়ে নেব 1/3 কাপ। দিয়ে দিচ্ছি মৌরি। মৌরি নিয়ে নেব 3 টেবিল স্পুন। এর মধ্যে অ্যাড করে দেব চিনি। 5 টেবিল স্পুন আমি চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনির পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে বাড়িয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম। আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারেন, যেমন আমন্ড, পিস্তা এগুলো। আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পান পাতা। 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, এটা ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি গুলকন্দ। গুলকন্দ গোলাপের পাপড়ি আর চিনি দিয়ে তৈরি হয়, এটা পানের দোকানে খুব সহজেই কিনতে পাওয়া যায়। 2 টেবিল স্পুন গুলকন্দ দিয়ে দিলাম। এবারে মিক্সির জারের ঢাকনা বন্ধ করে দিয়ে খুব সামান্য জল অ্যাড করে আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। জলটা কিন্তু যতটা কম সম্ভব ততটাই ব্যবহার করব। এই দেখুন, আমি সবকিছুকে একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করব ফ্রেশ ক্রিম। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করছি। 250 ml ফ্রেশ ক্রিম এর মধ্যে অ্যাড করে দেব। এবারে এই আইসক্রিমের টেস্টটাকে আরো টেস্টি করে তোলার জন্য অ্যাড করব গুঁড়ো দুধ। 1/3 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দেব খুব সামান্য ফুড কালার। এই পান আইসক্রিম কিন্তু গ্রিন কালারের হলেই বেশি ভালো লাগে, যেহেতু পানের রংটা গ্রিন হয়। তাই আমি এর মধ্যে সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার ইউজ করছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে আবারও মিক্সির জারের ঢাকনা আটকে দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর ফিরে আসছি। এই দেখুন, আমাদের পান আইসক্রিমের মিক্স একদম রেডি। কোনো ওভেন না অন করেই আমরা কিন্তু আইসক্রিমের মিক্সটা তৈরি করে নিলাম ইজিলি। এবারে একটা কন্টেনার নিয়ে নিয়েছি, এয়ারটাইট কন্টেনার, যার মধ্যে আমি আইসক্রিমটাকে জমাবো। এর মধ্যে আইসক্রিমের মিক্সারটা ঢেলে দেব। এবারে আমি 1 টুকরো অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিয়েছি। ঠিক ওপরের সারফেসে এইভাবে আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা বিছিয়ে দেব। এর ফলে এটা বরফের মতো জমে যাবে না। তারপরে কন্টেনারের ঢাকনাটা আটকে দেব আর এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাত্রি। সারা রাত্রি না রাখলেও 8 থেকে 10 ঘন্টা রেখে দিতে হবে। ওভারনাইট আমি আইসক্রিমটাকে জমতে দিয়েছি। এবারে এটাকে ফ্রিজ থেকে বার করে এনেছি। এই দেখুন, আইসক্রিম কিন্তু সুন্দর জমে গেছে, তবে এটাকে ঝটপট সার্ভ করতে হবে। স্কুপের সাহায্যে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। তারপরে কিছু চেরি আর টুটি ফুটি দিয়ে গার্নিশ করে সার্ভ করে দেব। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।